শুরুতেই সংবাদ শিরোনাম। ইলন মাস্কের বন্ধু ইউনুসের ইশারাতেই কি ভারতের অনুদান বাতিল? নাটকীয়ভাবে গ্রেফতার হলেন হাসিনার সামরিক সচিব। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার বিস্তারিত। ভারতে ভোটারদের বুথমুখী করতে $21 মিলিয়ন অনুদান দিত যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছুদিন আগে সেই অনুদান বাতিলের ঘোষণা করেছে। সেই ঘোষণাকে এবার সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার প্রশ্ন, কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাব? তারা তো আমাদের থেকে অনেক ট্যাক্স নেয়। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর সেরে এসেছেন। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকও হয়েছে। ভারত ও মোদীকে সম্মান করেন জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও ভারতের জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচ তিনি মেনে নিতে পারছেন না। ট্রাম্প বলেন, আমরা $21 মিলিয়ন কেন ভারতকে দিচ্ছি? ভারতে ট্যাক্সের পরিমাণ এত বেশি বলে আমরা সেভাবে বাণিজ্য করতে পারি না। এরপরই মোদীর কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য $21 মিলিয়ন অনুদান বাতিলের নথিতে সইয়ের পর এই মন্তব্য করেন ট্রাম্প। গত রোববার অনুদান বন্ধের কথা ঘোষণা করেছিল মাস্কের দপ্তর। শুধু ভারত নয়, তারা জানিয়েছিল সারা বিশ্বেই বিভিন্ন খাতে বরাদ্দ বাতিল করা হচ্ছে। তবে ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের দপ্তর হঠাৎ করেই ভারতের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় অনেকে আঙুল তুলছেন ডক্টর ইউনুসের দিকে। ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজিকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার 19 ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন।